রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীগণ সহ জিহাদ থেকে ফিরেছিলেন। ফেরার পথে তারা গাছগাছালিতে পূর্ণ একটি উপত্যকায় অবতরণ করলেন। সাহাবীগণ ছড়িয়ে ছিটিয়ে বিভিন্ন গাছের নিচে ঘুমিয়ে পড়লেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি গাছের নিচে এগিয়ে গেলেন। তরবারি গাছটির ডালের সঙ্গে বেঁধে গাছের নিচে চাদর বিছিয়ে ঘুমিয়ে পড়লেন। জনৈক মুশরিক এতক্ষণ মুসলিম বাহিনীকে অনুসরণ করছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একাকী বিচ্ছিন্ন অবস্থায় ঘুমাতে দেখে সে ধীর পদক্ষেপে এগিয়ে এলো এবং তরবারিটি গাছের ডাল থেকে নিয়ে নিল। এরপর চিৎকার করে বলল, মুহাম্মদ, আজ তোমাকে আমার হাত থেকে কে বাঁচাবে? আল্লাহর রাসূল জাগ্রত হলেন, শিয়র ও শত্রু দণ্ডায়মান, হাতে উদ্যত তরবারি, তরবারির ফলায় যেন মৃত্যু চমকাচ্ছে। আল্লাহর রাসূল একাকী, নিরস্ত্র, শরীরে কোনো বর্ম নেই, পরনে কেবল একটি কাপড়। সঙ্গী সাথীরা সকলে দূরে, বিক্ষিপ্ত ঘুমে নিমগ্ন। মুশরিক ব্যক্তিটি জয়ের স্বপ্নে বিভোর হয়ে শক্তির উন্মাদনায় বারবার বলছিল, বলো, আজ তোমাকে আমার হাত থেকে কে রক্ষা করবে? কিন্তু এমন সঙ্গীন ও নাজুক পরিস্থিতিতেও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্ত, প্রশান্ত, অটল, অবিচল, দৃঢ় অবস্থার সঙ্গে তিনি উত্তর দিলেন, আল্লাহ, আল্লাহই আমাকে রক্ষা করবেন। আল্লাহর রাসূলের স্পষ্ট উচ্চারণে তার দেহ মনে কম্পন সৃষ্টি হলো। হাত থেকে তরবারিটি পড়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে দাঁড়ালেন এবং তরবারিটি হাতে তুলে নিলেন। এরপর বললেন, এখন বলো, আমার হাত থেকে তোমাকে কে রক্ষা করবে? এ কথা শুনতেই লোকটির চেহারা বিবর্ণ হয়ে গেল। সে থরথর করে কাঁপতে লাগলো আর আল্লাহর রাসূলের কাছে ক্ষমা চাইতে লাগলো। মিনতির সুরে বলল, আপনার হাত থেকে আমাকে বাঁচানোর মতো কেউ নেই। আপনি তো সদাচরণকারী, তরবারি হাতেই সদাচরণকারী, আমার প্রতি দয়া করুন। নবীজি বললেন, তুমি কি ইসলাম গ্রহণ করবে? সে বলল, না, অবশ্য যারা আপনার সঙ্গে যুদ্ধ করবে আমি তাদের সহায়তা করব না। আল্লাহর রাসূল তাকে ক্ষমা করে দিলেন। সর্বোত্তম আচরণের বহিঃপ্রকাশ ঘটিয়ে তাকে ছেড়ে দিলেন। লোকটি ছিল গোত্রের প্রধান। নিজ গোত্রে ফিরে গিয়ে সে গোত্রের সবাইকে ইসলাম গ্রহণের আহ্বান জানালো এবং তার আহ্বানে পুরা গোত্র মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ।